সিনেমার প্রডিউসার ডিরেক্টর ইজোকে একটা বিজনেস থাকা উচিত, আপনার একটা বিজনেস থাকা উচিত। আল্লাহ যদি বাচ্চা রাখে আমরা কিন্তু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই তো। ধামাকা নিয়ে করবো। ইকবাল ভাই দিয়েছে পদ্মা ইলিশ পোলাও, না না, শুধু শুধু ইলিশ পোলাও, পদ্মা সিনেপ্লেক্স আর ইলিশ পোলাও। আমরাও করবো না, ওকে ইনশাআল্লাহ আমরাও করবো না, চলো। তবে যদি কোনো রেস্টুরেন্ট করি ইকবাল ভাই চালাইতে হবে, কারণ উনি ভালো বুঝে। এটা অনেক ভালো বুঝে, এখানে এসে বোঝা Right, গেছে। right, সব কারণ উনি এত সুন্দরভাবে রেস্টুরেন্ট চালানো ইজি না ব্যাপারটা। এক নাম্বার প্রশ্ন, তোমার লাস্টের প্রশ্নটা আগে উত্তর দিই। হিরোর ঘর আমার বোনের বাড়ি, ওরা যাওয়ার দাওয়াতের কিছু নাই, ওনার মতো আসবে, ওনার এখানে এটা ওনাদেরই ঘর এটা, ঠিক আছে। আর এই রেস্টুরেন্ট করার আমাকে হিরো অনেক হেল্প করেছে। এটা এই যে আপনারা যে হ্যাঁ কনস্ট্রাকশন এখন যখন এই বিল্ডিংটা কনস্ট্রাকশন হয় তখন কিন্তু হিরো হিরোইন দুজনেই কিন্তু আমার এখানে আসছে, এবং সামনে যে টেলিভিশনটা দেখতেছেন এটা কিন্তু আমাকে হিরো গিফট করছে যেটা। আচ্ছা, এই আমি বলি, যদি বলা হয় ইকবাল ভাই বলে থাকে যে হিরো অনেক হেল্প করেছে, আমি কিন্তু ওনাকে বুদ্ধি দিয়েছি, নট টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। এটা সম্পূর্ণ ওনার কৃতিত্ব, উনি নিজে কষ্ট করে করেছে। তবে আমি ইকবাল ভাইকে বলতাম সিনেমার প্রডিউসার ডিরেক্টর ইজোকে একটা বিজনেস থাকা উচিত, আপনার একটা বিজনেস থাকা উচিত। তখন বলতো যে বিজনেস যদি করতেই হয়, যেহেতু আমি ওই এলাকার, ইকবাল ভাইয়ের বাড়িতে এখানেই জানেন আপনার, যদি জীবনে করি একটা সিনেপ্লেক্স করব এবং রেস্টুরেন্ট করব। আমি বললাম এটা ভালো বুদ্ধি, কারণ খাবারের এক নাম্বার হচ্ছে ইলিশ পোলাও, পদ্মা নদী, পদ্মা ব্রিজ, মানুষ এখানে আসবেই, সব সময় আসবে, দেখার জন্য আসবে। আর এত সুন্দর রেস্টুরেন্ট, এখন তো বেশি আসবে। না না ভাই, আমার চেয়ে অনেক ভালো ভালো বিজনেসম্যান আছে এই দেশে, অনেক বিজনেস আইডল আছে। না রে ভাই, আমার থেকে অনেক বেশি লোক আগায় আছে, আমি সাধারণ একজন মানুষ। এটা আমরা কিল হিম টু করব, সমস্যা হচ্ছে আমি ইকবাল ভাইকে সময় দিতে পারিনি। ইকবাল ভাই এইবারও যে একটা ছবি মহরত করলো, প্রথম ইকবাল ভাই আমার সাথেই আলাপ করছে। আমি বলছি ইকবাল ভাই আপনি দুই একটা কাজ করতে থাকেন, মানে আমি আসলে আমাদের কর্মসংস্থানটাকে ঠিক রাখি, ব্যবসা বাণিজ্যটাকে ঠিক রাখি। আমাদেরই জানেন নেত্রীদা লিডার, আমি গত বছর রিলিজ করার কথা করতে পারি নাই, তবে এই ছবিটা আগে এই বছর দেখি ইনশাল্লাহ রিলিজ করার চেষ্টা করব। আর ইকবাল ভাই এর মধ্যে দুই একটা কাজ করুক অন্য জায়গায়, তারপরে করি। ঈদে না, ঈদেই কেন রিলিজ করতে হবে, যে কোনো সময় রিলিজ হবে, রেডি হলে একটা জিনিস আমি বলে দেই, আমাদেরকে কনফার্ম দিয়ে দিই, আল্লাহ যদি বাচ্চা রাখে আমরা কিন্তু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ধামাকা নিয়ে করবো, এটা ভালোভাবেই করবো। এই ছবিটা আমাকে দেখা যাবে না, না এই ছবিটার গল্প যেটা আছে গুলশানের চামিলি, এটা নাম শুনেই বুঝছেন আপনারা। এই ছবিটা আমাকে দেখা যাবে না। এই ছবিটা হচ্ছে একটা কেন্দ্রিক চরিত্রটাই হচ্ছে মেয়েটা, এই মেয়েটা। আর ইকবাল ভাই তো ভালো ভালো কাস্ট নিয়েছেন, আপনারা দেখেছেনই, আমাদের দেশের সব বড় স্টারই এই ছবিতে আছে।